তো অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে যে দিদি স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট কবে বের হবে, এবছর কি আদৌ বের হবে? অনেকেই তোমাদের মধ্যে আছো যারা আশা ছেড়ে দিয়েছে। এটাই স্বাভাবিক, যেহেতু এখনো পর্যন্ত কোনো রিক্রুটমেন্ট বেরোয়নি এবং তোমাদের সেই 2022-এ যে লাস্ট রিক্রুটমেন্ট বেরিয়েছিল তারপর আর কোনো রিক্রুটমেন্ট হয়নি। আর তার সাথে সাথে ওবিসি কেস চলছিল, তোমরা সেটা দেখেছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই পুরো ডিটেলসে ডিসকাস করব এই স্টাফ নার্স গ্রেড 2 রিলেটেড তোমাদের যা যা কোয়ারিজ রয়েছে সেগুলো বলার চেষ্টা করব, এবং কবে তোমাদের রিক্রুটমেন্ট বের হবে, আদৌ এবছর কোনো রিক্রুটমেন্ট বের হবে কি না, এই রিলেটেড আজকের টপিক। তো সকলের ভিডিওটা দেখতে থাকো। তোমাদের মতামত তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে, আমি সলভ করার চেষ্টা করব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো চলো আজকের সেশন স্টার্ট করা যাক। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি একটা ইন্টারেস্টেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব, কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের এই যে স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট অনেকেই জিজ্ঞেস করছিলে বলে আজকে আবারও আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, 2026-এ যে ইলেকশন রয়েছে তোমরা সেটা সকলেই জানো, এবং রিক্রুটমেন্ট তোমাদের আমি বলেছি যে এই বছর একটা রিক্রুটমেন্ট তোমরা পাবে। তো সেটাই তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে দিদি কবে। ধৈর্য অনেকে হারিয়ে ফেলেছো, এটা স্বাভাবিক। তো যেহেতু দেখো, তোমরা এসএসসির ঘটনাটা পুরোটাই জানো, পুরোটাই শুনেছো, এসএসসির রিক্রুটমেন্ট হবে। তো সেদিক থেকে তোমাদের কিন্তু যেহেতু স্টাফ নার্সের কোনো রিক্রুটমেন্ট বের হয়নি এবং আন্দোলনও তোমরা করেছো, তোমাদের আমি ইনফরমেশনও দিয়েছিলাম কোথায় আন্দোলন হবে কি না। তো এরপর তোমাদের 2025-এ তোমরা আশা করতে পারো একটা রিক্রুটমেন্ট বেরোবে। তারপর দেখা যাক অফিসিয়াল ওয়েবসাইটে কোনো নোটিশ পাবলিশড হচ্ছে কি না। যদি তোমাদের আমি কিছু মান্থ বলবো যে এই মাসের মধ্যেই বেরোবে, তো সেগুলোর মধ্যে যদি না হয় তোমাদের কিন্তু আবারও আন্দোলন করতে হবে। যেরকমভাবে তোমরা সমবেত হয়েছিলে সেরকমভাবেই কিন্তু আন্দোলন করেই নিজের জায়গাটা কিন্তু প্রতিষ্ঠা করতে হবে, ঠিক আছে? তো সেটা নিয়েই বলবো। আর তোমাদের আমি আরেকটা কথা বলবো যে তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশন নিতে থাকো, এবং এবছর যে এক্সাম হবে না সেটাও কিন্তু কোনো ওয়ারেন্টি দিতে পারছি না। এবছর কিছু একটা চেঞ্জ হতেও পারে। যদি চেঞ্জ হয়, তোমরা অনেকেই মনে করছো যে এক্সাম হলে ভালো। তো এক্সামের কি সুবিধা অসুবিধা সেটা নিয়ে আমি তোমাদের সাথে অলরেডি ডিসকাস করেছি। যারা ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে যে এক্সাম হলে তোমাদের কি সুবিধা এবং কি অসুবিধার মুখোমুখি হতে হবে। আর ইন্টারভিউ হলেও তোমাদের ইন্টারভিউ হলে সেরকমভাবে তোমাদের পড়ার অতটা চাপ থাকবে না। তো যাই হোক, প্রিপারেশনের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। নানা রকম ভিডিও রয়েছে, নানা রকম টপিক রয়েছে, এবং আরও টপিক তোমাদের সাথে আমি ডিসকাস করব। কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাও। আর দেখো, তোমাদের রিক্রুটমেন্ট তোমরা যেটা আমাকে জিজ্ঞেস করছিলে যে দিদি রিক্রুটমেন্ট কবে বের হবে। দেখো, 2026-এ ইলেকশন, সো তোমরা 2025-এ কিন্তু রিক্রুটমেন্ট বের হবে, এবং আমার যেটা মনে হয় সেটা হচ্ছে পুজোর আগেই তোমরা রিক্রুটমেন্ট পাবে। মোটামুটি আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে একটা রিক্রুটমেন্ট বের হবে। এটা আমার পার্সোনালি ওপিনিয়ন, ঠিক আছে? পার্সোনাল মতামত আমি তোমাদের সাথে শেয়ার করছি। তারপর জানি না কি হবে, তবে যেহেতু এসএসসির রিক্রুটমেন্ট একটা বের হবে এবং নিয়োগ প্রক্রিয়াও খুব তাড়াতাড়ির মধ্যে শুরু হবে, তো সেদিক থেকে তোমাদের স্টাফ নার্সের গ্রেড 2 এর রিক্রুটমেন্টও মেইন রিক্রুটমেন্ট বের হওয়ারও কথা রয়েছে।
তো তোমরা মোটামুটি আশা রাখতে পারো পুজোর আগে একটা রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হবে এবং তারপর কিন্তু প্রসেসিংয়ের কাজ চলতে থাকবে, ঠিক আছে। তো এটুকুই তোমাদের জানানোর ছিল। আর অনেকে আমাকে এক্সপিরিয়েন্স রিলেটেড নানান রকম কোয়েশ্চেন করছো, সেটা কমেন্ট সেকশানে শুধু নয়, ফেসবুক পেজেও আমাকে এখনও পর্যন্ত অনেকের কনফিউশন রয়েছে এক্সপিরিয়েন্স রিলেটেড। তো এই কনফিউশনগুলো তোমরা এখনই ক্লিয়ার করার চেষ্টা করো। এক্সপিরিয়েন্স রিলেটেড বা অ্যাকাডেমিক মার্কস রিলেটেড তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের হেল্প করার চেষ্টা করব, তোমাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। আর অনেকেই এক্সপিরিয়েন্স মানে হচ্ছে ধরো বাইরের স্টেট থেকে এক্সপিরিয়েন্স নাম্বার কাউন্ট হবে কি না সেটা নিয়েও অনেকের কনফিউশন রয়েছে। তো সেটা আমি তোমাদের আগের ভিডিওগুলোতে তোমাদের সাথে ডিসকাস করেছি। এবং আরও দেখলাম কমেন্ট সেকশানে যে কোনো একজন ধরো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে তোমরা যদি তোমাদের ধরো 1 ইয়ার এক্সপিরিয়েন্স রয়েছে বা 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স রয়েছে এবং তারপর তুমি যদি জব ছেড়ে দাও, ডিসকন্টিনিউ করো, তাহলে কিন্তু মানে যে এক্সপিরিয়েন্স নাম্বারটা কাউন্ট হবে না সেরকমটা কিন্তু নয়। তোমাদের কন্টিনিউ কাজ করতে হবে সেরকমটা কোথাও বলা নেই। তোমাদের এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে 1 বছরের 2 বছরের যত বছরেরই হোক না কেন সেগুলোতে তোমরা মার্কস কিন্তু পাবে, ঠিক আছে। আর যারা হচ্ছে কন্ট্রাকচুয়াল স্টাফ নার্স করছো সেগুলোতেও এক্সপিরিয়েন্স নাম্বার কিন্তু কাউন্ট হবে। তো সেগুলো নিয়ে আমি অলরেডি অনেকগুলো সেশন করেছি এক্সপিরিয়েন্স রিলেটেড, সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। আর যদি এছাড়াও কোনো কোয়ারিজ থাকে, কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর তোমাদের প্রিপারেশনের ভিডিও কিন্তু অলরেডি আমি ভিডিও তোমাদের অনেকগুলো দিয়েছি, বা আরও তোমরা ভিডিও সেকশনে গেলে দেখতে পারবে, সেগুলো তোমরা দেখে প্রিপারেশন নিতে থাকো। যাদের মেম্বারশিপ নিতে চাইছো তোমরা আলাদা করে মেম্বারশিপ নাও, চ্যানেল মেম্বারশিপ, সেখানে তোমাদের আরও এক্সট্রা কিছু বেনিফিটস তোমাদের থাকবে। তো যাই হোক, তোমাদের দেখো কীরকম কী, এবং প্রিপারেশন খুব ভালো করে নাও। আর রিক্রুটমেন্ট তোমাদের তো বলেই দিলাম যে তোমাদের হচ্ছে পুজোর আগে একটা রিক্রুটমেন্ট বের হবে, সেখানে তোমরা সকলেই অ্যাপ্লাই করতে পারবে। এবং কত কত ক্যান্ডিডেট রয়েছে তোমরা মানে বুঝতেই পারছো কম্পিটিশান কীরকম কী হবে। তো সেই মতো তোমরা প্রিপারেশন নিতে থাকো। আর দরকার হলে আরও যদি আন্দোলন করতে হয় সেটাও কিন্তু তোমাদের আবার একজোট হয়ে আন্দোলন করতে হবে। তো এই কথাগুলোই শেয়ার করার ছিল। তোমাদের মতামত তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো এই রিক্রুটমেন্ট রিলেটেড, বা হচ্ছে তোমাদের যদি কোনো কনফিউশন কোনো কিছুতে থেকে থাকে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।